বন্যা কবলিত এলাকা থেকে ধীর গতিতে নামছে পানি, তবে মানুষের দুর্ভোগ কমেনি। এখন সেখানে দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবারের সংকট। দেশের 11 জেলায় চলমান বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 67 জনে। এর মধ্যে ফেনীতে মারা গেছেন সর্বোচ্চ 26 জন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন আরব ইসলাম হিমু। লক্ষ্মীপুরে খুব ধীর গতিতে নামছে বানের জল। 5 উপজেলার মানুষ এখনও পানিবন্দী। বিশুদ্ধ পানি ও খাবারের সংকট প্রকট হয়েছে কবলিত এলাকায়। এতে চরম ভোগান্তিতে রয়েছেন 10 লাখ বানভাসী। ফেনীতে এখনও ডুবে আছে সদর, সোনাগাজী ও দাগনভূঞা উপজেলার অনেক এলাকা। পানিবন্দী প্রায় 5 লাখ মানুষ। সরকারি বেসরকারি উদ্যোগে ত্রাণ সহায়তা দেয়া হলেও সেগুলো অপ্রতুল বলছেন দুর্গতরা। না, এই পর্যন্ত আমাদের এখানে কোনো মিডিয়ার কোনো লোক আসে না, বা কোনো সংস্থার কোনো লোকও আসে নাই, কোনো ওষুধপত্র দেয় নাই, বা আমাদের চাষবাসেদের জ্বালা রোয়া বা মৎস্য ঘরবাড়ি যেগুলো ক্ষয়ক্ষতি গেছে এগুলার কোনো উদ্যোগ নেই, কোনো তালিকাও কেউ করে নাই। মাছের চাষ, ফিশারি টিশারি এগুলো সব চলে গেছে। আমরা এখনো কেউ এখানে আসে নাই, কেউ জিজ্ঞাসা করে নাই। ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি এই পর্যন্ত কেউ আসাও নাই, কোনো দেখাশোনাই করে না। অনেক ক্ষতিগ্রস্ত পুরো এলাকায়। হ্যাঁ, পুরো এলাকায় আমরা খুব ক্ষতিগ্রস্ত। এদিকে নোয়াখালীতে এখনো জলমগ্ন 7 উপজেলা। কিছু এলাকায় এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন। বন্যা কবলিত এলাকায় ছড়াচ্ছে পানিবাহিত নানা রোগবালাই। পানির কারণে এখন কেউ যাইতে পারে না, বাসা যাইতে পারে না। এত বড় একটা আশ্রয় শিবিরে সরকারি অনুদান এই পর্যন্ত আমাদের এই আশ্রয় শিবিরে কোনো অনুদান আসে না। ঘরের ভিতরে পানি, অনেক পানি, তারা শুকনা খাদ্য খেয়ে জীবন বাঁচিতেছে এবং এই গ্রামের মাঝে অনেক আসছে, সেটা মেইন রাস্তার ভিতরে খুবই নগণ্য। এই বন্যায় সবচেয়ে ক্ষতির সম্মুখীন ফসলি জমিগুলো, যার অধিকাংশই পানিতে তলিয়ে রয়েছে। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। আরব ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন।